ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা এবং তার কাছে তওবা করা। কারণ ভূমিকম্প দেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহের কারণে বান্দার উপর রাগান্বিত হয়ে যান যখন আল্লাহ, তখন রাগান্বিত হয়ে আল্লাহ বান্দার উপর বিভিন্ন রকমের দুর্যোগ আল্লাহ চাপায়া দেন। তাহলে বান্দার গুনাহের কারণে হয় ভূমিকম্প, আবার বিভিন্ন দুর্যোগ এটা বান্দার গুনাহের কারণে হয়। তাই এটার থেকে বাঁচার উপায় একটাই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করা। তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি এই ভূমিকম্প থেকে হেফাজত করবেন। তওবা করলে আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন না, ভূমিধস দিবেন না, করোনা দিবেন না। তওবা করলে, আমি বলি না, আল্লাহ বলেছেন কি দিবেন, বলে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ, উত্তম জীবন দান করব। সূরাতুল হুদ ৩ নং আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু, এরপরে তওবা করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। যদি তোমরা তওবা করো, ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর জীবন দান করবেন। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে সুন্দর জীবন দান করবেন, তওবা করলে, ইস্তিগফার করলে, তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন? ধ্বংস করবেন? তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন না। তওবা ইস্তিগফার করলে যে আল্লাহ ওই জমিনের মধ্যে আযাব দেয় না, এটাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সূরাতুল আনফালের ৩৩ নং আয়াত খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে আপনি ওই জমিনের মধ্যে আছেন আর ওই জমিনের মধ্যে আল্লাহ আযাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে জমিনের মধ্যে আপনি আছেন আর ওই জমিনবাসীকে আল্লাহ আযাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নন। ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে জমিনবাসীকে আল্লাহ শাস্তি দিবেন এমন অবস্থায় জমিনবাসী ইস্তিগফার করতেছে। যেই জমিনবাসী তাওবা করে ইস্তিগফার পাঠ করতেছে, ক্ষমা প্রার্থনা করতেছে, ওই জমিনবাসীকে আল্লাহ শাস্তি দিবেন, আল্লাহ এমন নন। এখন আপনারা যদি তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা করেন আর ক্ষমা চান, আল্লাহ তাআলা কি ভূমিকম্প দিবেন? দিবেন ভূমিকম্প? আল্লাহ দিবেন না। তওবার মাধ্যমে ভূমিকম্প থেকে বাঁচা সম্ভব, কথা ঠিক কিনা? তওবার মাধ্যমে ভূমিকম্প থেকে বাঁচা সম্ভব। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের মোসুল শহরের নিনুয়া নামক অঞ্চলে আল্লাহ তাআলা উনাকে প্রেরণ করেছেন নবী হিসাবে। তো হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি তার জাতিকে দীর্ঘ সময় পর্যন্ত একত্ববাদের দিকে আহ্বান করেছেন। ও আমার জাতি, আল্লাহ তাআলাকে এক হিসাবে মেনে নাও, আমাকে রাসূল হিসাবে মেনে নাও, নবী হিসাবে মেনে নাও, আমার কথা শুনো। দীর্ঘ সময় ডাকাডাকি করেছেন। ইউনূস আলাইহিস সালামের জাতি তার কথা শুনে না। শেষ পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি রাগান্বিত হয়ে
তাদেরকে বলেছেন 3 দিনের মধ্যে তোমাদের উপর আযাব আসবে। কয় দিনের মধ্যে? 3 দিনের মধ্যে তোমাদের উপর আযাব আসবে। এই কথা বলে রাগ করে তিনি তার বসত বাড়ি ছেড়ে চলে গেছেন। এলাকার লোকজন বলতেছে, দেখো তো ইউনুস এলাকায় আছে কিনা। যদি দেখো যে সে এলাকায় নাই, তাহলে বুঝবা যে তার কথা সত্য, আযাব চলে আসে। আর যদি দেখো যে সে এলাকায় আছে, তাহলে বুঝবা যে আযাব আসবে না। লোকেরা খোঁজ করে দেখে আসলে ইউনুস আলাইহিস সালাম তিনি তার বসত বাড়ি ছেড়ে চলে গেছেন। বলেছেন 3 দিনের মধ্যে আযাব আসবে। এইদিকে ইউনুস আলাইহিস সালামের জাতি তারা দেখতে পেল যে আসলে আকাশের মধ্যে আযাব দেখা যাচ্ছে, আযাব যে আসবে এই লক্ষণ দেখা যাইতেছে। এখন তারা ইউনুস আলাইহিস সালামকে খোঁজ করতেছে। ইউনুস আলাইহিস সালামকে তো এখন আর তারা পাইতেছে না। সকলে মিলে, ছোট বাচ্চা, বৃদ্ধ, নারী, পুরুষ যারা আছে সকলে মাঠের মধ্যে নেমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করছে। এমন কান্নাকাটি শুরু করছে যে কান্নাকাটির ফলে আল্লাহ আসন্ন আযাবকে সরিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন তওবা ইস্তিগফারের কি পাওয়ার। আল্লাহ তাআলা আসন্ন আযাবকে কি করছেন? সরিয়ে নিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম চিন্তা করতেছেন কি ব্যাপার, আল্লাহ তো বলছেন 3 দিনের মধ্যে আযাব আসবে, কিন্তু আযাব তো আসলো না। এইদিকে যে তার জাতি তওবা করে ফেলছে, এটা ইউনুস আলাইহিস সালাম জানেন না। চিন্তা করলো, এখন যদি এলাকায় ঢুকি তাহলে লোকজন আমাকে মিথ্যাবাদী বলবে, এমনকি হত্যাও করে ফেলতে পারে। এই কারণে ইউনুস আলাইহিস সালাম এই ভয়ে আর এলাকায় ঢুকেন না। তিনি অন্যদিকে রওনা করছেন। ওই যে কোন দিকে রওনা করছেন? ওই যে সমুদ্রের পথে। তো সমুদ্রের পথে যখন রওনা করছেন, তো তখনই তিনি মাছের পেটে চলে গেছেন। আল্লাহর আদেশ আমার আগেই তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। এই কারণে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাকড়াও করেছেন। সমুদ্রের মাছের পেটের মধ্যে ইউনুস আলাইহিস সালামকে আবদ্ধ করেছেন। বুঝছেন কারণ কি? তাকে আবদ্ধ করার কারণ কি বুঝছেন? এই কারণেই এইদিকে তার জাতি তওবা করে তারা আসন্ন আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে নিয়েছেন তাদের তওবার কারণে। তো আমি বুঝাইতে চাই, তওবা ইস্তিগফারের এত পাওয়ার যে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার কারণে, ইস্তিগফারের কারণে আসন্ন আযাবকেও আল্লাহ তাআলা সরিয়ে নেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, সূরা ইউনূসের 58 নং আয়াতে 98 নং আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কোন জনপদ এমন কেন হলো না যে তারা এমন সময় ঈমান আনতো যখন ঈমান তাদের উপকার করতে পারে। এমন সময় কোন জনপদবাসী ঈমান কেন আনলো না যেই সময় ঈমান আনলে তাদের ঈমান উপকারে আসে? ইল্লা কওমা ইউনুস, তবে ইউনুস আলাইহিস সালামের জাতি এমন ছিল, তারা ওই শাস্তি আসার আগেই আল্লাহর কাছে তওবা করছে। ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজকি ফিল হায়াতিদ দুনিয়া। লাম্মা আমানু, যখন তারা ঈমান এনেছে, কাশাফনা আনহুম আযাবাল খিজকি ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে লাঞ্ছনাদায়ক শাস্তি আমি তাদের থেকে সরায়া নিলাম। সরায়া কি করলাম? ওয়ামাত্তা'নাহুম ইলা হিন, তাদেরকে কিছুকাল ভোগ করতে দিলাম। তাদেরকে আযাব তো সরায়া নিলেন, দুনিয়াতে আরো কিছুকাল আল্লাহ তাদেরকে ভোগ করতে দিলেন, দুনিয়াতে আরো কিছুদিন থাকতে দিলেন। আমরা যদি তওবা করি, ইউনুস আলাইহিস সালামের জাতি যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের আসন্ন বিপদকে সরাই দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তওবার কারণে যদি সরায় নেন আসন্ন বিপদকে, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, কথা ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত না?
আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা যদি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করি, আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা ইস্তেগফার ইউনূস আলাইহিস সালামের জাতির আগে কবুল করবেন। কথা ঠিক কি না? কিন্তু এই জন্য আমাদের কি করতে হবে ভাই? তওবা করতে হবে। কি করতে হবে?